আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু সেতু অর্থাৎ যমুনা সেতু, যেটা যমুনা ব্রিজের ওপর গঠিত। ঢাকা থেকে আমরা ঠিক আ আ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আমাদের আমার লাইফের ১ম বাইকস লং ট্যুর সার্ভিস, লং জার্নি ট্যুর দেই। তো যেহেতু আমি নতুন গাড়ি কিনছি, এই হিসেবে আমার গাড়িটা নেওয়ার ইচ্ছা যে বাসায় যেহেতু যাব, তো গাড়িটা না নিয়ে বাইকটা না নিয়ে গেলে কেমন দেখায়। তাই কয়েকদিন ধরেই আমি চিন্তা করছি কার সাথে যাওয়া যায়, কার সাথে যাওয়া যায়। তো শেষমেশ আমার চাচাতো ভাই নাদিম, সে যেহেতু আমার সাথেই থাকে, তো সে যেহেতু প্রায় লং ট্যুরে প্রায় তার বাইক নিয়ে ঢাকা টু চাপাই, চাপাই টু ঢাকা যায়, এমনকি অনেক বিভিন্ন জায়গায় যায়। সে আবার হাবিবুল্লাহ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পাশাপাশি ঢাকায় যেহেতু থাকেই, তার ইচ্ছা যে আমি লং ট্যুরেই সফর বেশি করে। তো আমি ভাবলাম যেহেতু সে অনেকবার গেছে, তার সাথে আমি লং ট্যুরে একটা ট্যুর দিই। যেহেতু সেই অভ্যস্ত লং ট্যুরে যেয়ে, তাই আমি চিন্তা করলাম যে নাদিমের সাথে রওনা দেবো। তো ঈদের সময় যেহেতু অনেক সময় যানজট হয়, তাই ভাবলাম যে আমরা একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করব, যেন ঠিক টাইম মতো আমরা পৌঁছে দিতে পারি। তো আমি আর আমার বন্ধু নাদিম, না আমার বন্ধু ফাহাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে বন্ধু চল আমার বাইকে একদিন যেতে পারবি, যেহেতু আমি একাই যাব, আর সাথে তো নাদিমের একটা বাইক আছে। তো ভাবলাম যে তাহলে চারজন হলে ভালো হয়, কিন্তু নাদিমের সাথে একজন যাওয়ার কথা ছিল, সে হঠাৎ করে চলে গেছে, তাই সে সিঙ্গেলভাবে যাচ্ছে। আর আমার গাড়িতে যেহেতু ফ্রি আছে, তাই আমি আমার বন্ধু ফাহাদকে নিয়ে নিলাম সাথে। পরে আমি আর নাদিম নাদিম যেহেতু ছোট গাড়ি, তাই ভাবলাম যে আমি যদি একটু জোরে টানি তাহলে সে পিছনে পড়ে যাবে, তাই বলে তারে সবসময় তাকে আগে দিচ্ছিলাম, আমি পিছনে পিছনে গাড়ি চালাচ্ছিলাম। তো যমুনা ব্রিজের আমরা ওই ওঠার পরে প্রায় ৫ মিনিট ২ সেকেন্ড মতো লাগছিলো এই যমুনা ব্রিজটা পার হতে। তো আমি আস্তে আস্তে জানতেছি যে যেহেতু ঈদের সময় কখন কি হবে না হবে, তাই চারিদিক দেখতেছি আর আস্তে আস্তে যাইতেছি ৭০-৮০ স্পিডে গাড়ি চালাচ্ছি। আর যমুনা ব্রিজের ওপর এত পরিমাণ বাতাস যে একটু জোরে গাড়ি চালালেই যে বোঝা যায় যে বাতাসের কারণে পিছনে ফেলে দেবে এরকম হয়েছে। এমনকি হয় যে পিছন থেকে সামন থেকে ধাক্কা দিছে। তারপরও যমুনা ব্রিজের ওপর যাচ্ছি নর্মাল রেঞ্জ ৭০-৮০ মধ্যে চালাই। তো আমি যাইতেছি, নাদিম পিছনে আসতেছে, মাঝে মাঝে নাদিম সামনে যাইছে, আমি যাইতেছি। তো হঠাৎ করে আমার সামন দিয়ে দেখি একটা হর্নেট গাড়ি চলে যাচ্ছে হাই স্পিডে টানে। তো আমার মন খারাপ হলো যে হর্নেটের গাড়ির চেয়ে আমার গাড়িটা যেহেতু ভালো, সে যদি আমার আগিয়ে আমাকে ছেড়ে চলে যায় তো কেমন দেখায়। তো নাদিমকে রেখে আমি আবার স্পিড বাড়ালাম। তো আগে আমি নরমালি ৬০-৭০ চালাচ্ছিলাম। পরে দেখলাম যেহেতু হর্নেট গাড়ি আমাকে চলে যাচ্ছে, তো আমার একটা খারাপ লাগতেছে, তাই আমি প্রায় ৭০ থেকে ৮০, ৯০, ১০০, ১১০, তো ১১০-১৫ গাড়ি টানতেছি, তাও পাচ্ছি না। পরে ১১৮ পর্যন্ত গাড়ির স্পিড উঠালাম। ওঠার পরে তাকে আমি ওভারটেক করলাম। তো সেই দিন যেহেতু সকাল সকাল যাচ্ছি, তেমন নরমাল, অন্য অনেক সময় জ্যাম থাকে ঈদের মধ্যে, কিন্তু ২-৩ দিন আগে যেহেতু যাচ্ছি, তো জ্যাম না থাকারই কারণ যেহেতু আগে আগে চলে যাচ্ছি। তারপরে লাস্ট ফিনিশিং তাকে ওভারটেক করলাম। ওভারটেক করার পরে আমি যেহেতু সময় মতো রাস্তা পার হয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে না, আর রিস্ক নেওয়ার দরকার নাই। ওভারটেক যেহেতু করে ফেলছি, তাকে আর করা যাবে না। পরে নর্মাল রেঞ্জে আবার ৬০-৭০ এ গাড়ি চালা শুরু করলাম। লাস্ট ফিনিশিং যেটা হলো, যেহেতু আমাদের ওই উত্তরবঙ্গের এই সাইডে ঢাকা থেকে আসলে ১ম সাইডে আগে গাড়ির বাইকের ৳৫০ ফি নিয়ে নেয়। আর উত্তরবঙ্গে যেটা আছে সেদিক থেকে বের হওয়ার সময় কোনো টাকা লাগে না। পরে ভাবলাম যেহেতু আমি উত্তরবঙ্গ চলে এসেছি এবং ব্রিজ পার হয়ে যেতে আস্তে আস্তে স্লো করে ফেললাম। নাদিম যেহেতু অনেকটাই পিছনে পড়ে গেছে, তাই ভাবলাম যে আমি একটু ওয়েট করি, নাদিম আসলে তারপর একসাথে আমরা দুজন আবার আস্তে আস্তে রওনা দিব। তাই আমরা ওই ওভারব্রিজ পার হয়ে যাওয়ার পর যেটা ব্যাক আছে, ব্যাকের উপরে আমি ওয়েট করলাম, আর নাদিম আসার পরে আবার রওনা দিলাম। এই যমুনা ব্রিজটা আসলেই অনেক সৌন্দর্য। পাশে যেটা রেল লাইন হচ্ছে, সেটা নতুন সৌন্দর্য বের করতেছে। আশা করি সবার রেল লাইনের
এই পর্যন্ত আমার বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম।